আমার শাওরি মাকে কই দিয়েছি আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না, আর তিনি কোনো আপত্তিও করেননি। আমি বিশ্বাস করতে পারছি না আমার পদ্মমা এভাবে কথা বলতে পারে। যদি গয়ায় গিয়ে আমার নামে পিণ্ডদান করিস তবে আমার আত্মা মুক্তি পাবে। আমি মুক্তি চাই। ওই গয়া দামের গদাধর আমাকে যেন টানছেন। ক্ষুদিরাম, চোখ মেলো, দেখো আমি তোমাকে দর্শন দিতে এসেছি। আমি কি দেখছি ঠাকুর? এ কি দেখছি আমি? তুমি আমায় দর্শন দিলে, আমার এত সৌভাগ্য ঠাকুর। ক্ষুদিরাম, আমি তোর ঘরে জন্ম নিতে চাই, আমাকে স্থান দিবি তো? এ তুমি কেমন কথা বলছো ঠাকুর? আমি তো গরিব ব্রাহ্মণ, কষ্টে শিষ্টে কোনো মতে দিন চালাই, ঘরে বড় অভাব, কোনো মতে অন্ন জোটাই ঠাকুর। তোমায় তৃপ্ত করার মতন ভোগ বেড়ে আমি কেমন করে দেব বলো তো? ভয় নেই ক্ষুদিরাম, তুই তোর সামর্থ্য মতো ভক্তি বলে যা দিবি, যতটুকু দিবি তাতেই আমি সন্তুষ্ট হব। তুই শুধু তোর ঘরে আমাকে একটু স্থান দিস। নিশ্চয়ই তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। আমি কি দেখলাম? আমি তাকে আমার ঘরে আসতে কইলাম। এ কেমন দিবা স্বপ্ন? আমার জীবনে এই বয়সে এমনটা কি আর সম্ভব ঠাকুর? বাবা মশাইয়ের আত্মার শান্তির জন্য গয়া দামে যাচ্ছি তেনার পিণ্ড দান করতে। তবুও কেন আমার মনে শান্তি হচ্ছে না? কেন এমন মনে হচ্ছে তাও? তবে কি বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা করতে করতেই আমার মনটা এমন শুকিয়ে যাচ্ছে? সেই আলো, আবার সেই আলো আমার দিকে এগিয়ে আসছে। কেন মনে হচ্ছে এই আলো একদিন চতুর্দিকে ছড়িয়ে পড়বে? শুধু আমি একা নই, সকলে এই আলো দেখতে পাবে, এই আলোয় আলোকিত হবে। আপনি আপনি এখানে একা একা কি করছেন? এরপরেও আপনি বলবেন আপনার কিচ্ছুটি হয়নি? এরপরেও বলবেন এত কটা বছরে আমি আপনাকে চিনতে পারিনি? আমি আপনার মুখ দেখলেই বুঝতে পারি আপনার মনে কি চলছে।
বলুন না আমায় কি হয়েছে? এখানে আসার আগে কোনো অশান্তি হয়েছে? আমায় বললে মনটা হালকা হবে। জানি পদ্ম বরাবরের মতো জান বাজারের বাড়িতে থাকতে চায়। পদ্ম আর সিথির শ্বশুর বাড়িতে ফিরতে চায় না। কি? আপনি কি কইছেন? রানী, ছোট ছোট ঘর, একটু আলো বাতাস খেলে না, ঠাউর চাকর পর্যন্ত নেই, আর সেখান থেকে আপনার জামাইয়েরও চলাফেরা করতে অসুবিধে হচ্ছে। আমি আমার শাওরি মাকে কই দিয়েছি আমি আর কোনোদিনও বাড়িতে ফিরবো না, আর তিনি কোনো আপত্তিও করেননি। আমি জানি এসবই ছোট খড়িমার কুমন্ত্রণার ফল। সেই পদ্মের মাথায় এসব ঢোকাচ্ছে। আসার আগে আমি কাউকে কিছু বলিনি, পদ্মকেও বারণ করেছি। জানি আমার কথা শোন, এই নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আমরা এখানে যে কাজে এসেছি সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। ফিরে গিয়ে আমি পদ্ম আর তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবো। জানেন তো, আমি যতবার পদ্মকে নিয়ে চিন্তা করি আমার ততবার মনে হয় কোনো জন্মের পাপের সাজা হয়তো আমি এ জন্মে পাচ্ছি। তাই নিজের পেটের মেয়েটাও আমার সাথে এমন দ্বারা করছে, আমায় ভুল বুঝছে। সে ভাবে আমি বুঝি কুমারীকে বেশি ভালোবাসি। আমি যাই, আমি আপনার রেতের খাবারের ব্যবস্থা করছি। बेटी, कहाँ से आ रही है तू? मंगल हो तेरी। বাবা, আমি আপনার জন্য সেবা পাঠাচ্ছি, আপনি গ্রহণ করে আমাকে দণ্ডি করুন। बेटी, मन अशांत होने से कोई सेवा काम ना आवे। पहले मन को शांत कर बेटी। কি করে মন শান্ত করব বাবা? আপনি তো অন্তর্যামী, সব কিছু জানেন। আপনি আমার একটা পথ খুঁজে দিন, আমার এই অশান্তি আর ভালো লাগছে না। छोड़ दे बेटी, सब कुछ उनके ऊपर छोड़ दे। तू अपना मन को शांत कर। भगवान से दूर जा रही है तू। विषय संपत्ति का चिंता तेरी मन को भगवान से दूर कर रही है। भगवान के पास आ बेटी, भगवान के पास आ।
সাধু বাবা কোথায় গেলেন? এখানেই তো ছিলেন। উনি কি করে গেলেন? আমি ভগবানের থেকে দূরে সরে যাচ্ছি। আমি আবার রঘুবীরের কাছ থেকেও দূরে চলে যাচ্ছি। কে? কে? আশ্চর্য, কে বসেছিল আমার পাশে? দেখি তো। বউ, কাতো, ও বউ। কি হয়েছে মা, আপনি ডাকছেন কেন? আমার আমার ঘরে কে ঢুকেছিল রে? হ্যাঁ, ঘরে? আপনার ঘরে? হ্যাঁ, আমি তো স্পষ্ট দেখলুম একটা সন্দরপানা ব্যাটা ছেলে। আমার চোখ কানে একটু নেগেছিল, ঘুম ভাঙতেই তো বেরিয়ে গেল। কই, আমি তো কাউকে বেরিয়ে যেতে দেখিনি। দেখিসনি না? কিন্তু কিন্তু আমি যে স্পষ্ট দেখলুম। কিন্তু মা, কার এত সাহস হবে বলুন দেখি যে আপনার ঘরে সকালবেলা চোজা গিয়ে ঢুকে পড়বে? চোট্টর হবে কি? কিন্তু সে যাবে কি করে? আমরা তো একে নিয়ে বসেছিলুম, তাহলে তো দেখতে পেতুম। তাহলে কি ওই ভূত পেট নাকি? কি যে হচ্ছে বাবা! আরে না না, ওসব কিচ্ছু নয়। তোর সৌর ঠাকুর গয়াতে গিয়ে নিশ্চয়ই পিণ্ডদান করেছেন। ওসব নিয়ে অত ভাবিস না তো বাচ্চা। তবে কে হবে মা? তুমি যাকে দেখতে পেলে, আমরা তাকে দেখতে পেলুম নে, তবে কি সে ঘর থেকে বেরিয়ে উবে গেল? তোরা হয়তো খেয়াল করিসনি, দুষ্ট লোকেরা কত রকমের ফন্দি আটে। ও, বুঝতে পেরেছি, এ নিশ্চয়ই ওই মধুযোগীদের কাজ। আরে আগের দিন ওই ফুলপাড়া নিয়ে কি একটা কোদল হলো না, ওদের মধ্যেই কেউ না কেউ ছিল এখানে। কিন্তু ওরা তোমার ঘরে এসে... দাঁড়া তো, একবার বাড়িটা দেখে আসি, তাহলেই ধরতে পারবো এই কাজ কার। একবার দেখে আসি, দাঁড়া। ঠাউজি, আমার কিন্তু বড্ড ভয় করছে। ওই এক ভূত যাচ্ছে তো আরেক ভূত চলে আসছে, কি যে হবে শেষকালে। না না না, এ কি আমার মনের ভুল, নাকি স্বপ্ন দেখলুম, নাকি স্বয়ং গদাধর আমাকে দর্শন দিলে? ফিরে গিয়ে চন্দ্রবাবুকে সব কথা বলতে হবে। না না, কিছুটি বলার দরকার নেই। আমার কাতুমা সুস্থ হয়ে উঠুক। আমি তো আমার কথা রেখেছি, অসুস্থ আত্মার পিণ্ডি দান করেছি এখানে। আমার কর্তব্য শেষ, এবার আমার কামারপুকুর ফিরতে হবে। ক্ষুদিরাম, আমি তোর ঘরে জন্ম নিতে চাই, আমাকে স্থান দিবি তো? তুই তোর সামর্থ্য মতো ভক্তি বলে যা দিবি, যতটুকু দিবি, তাতেই আমি সন্তুষ্ট হব। কেন কেন আমার এই কথা মনে হচ্ছে বারবার? কেন এমন মনে হচ্ছে স্বয়ং বিষ্ণু এইসব বলবেন বলে আমাকে টেনে নিয়ে এসেছেন এখানে? কেন মনে হচ্ছে? ছি 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 ছি,
এও কি সম্ভব? এই বয়সে এইসব ভাবনা চিন্তা? হে রঘুবীর, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার ঠাকুর? কি পরীক্ষা নিচ্ছ তুমি? মরণ দশা, এই বুড়ো বয়সে কি এসব দিবাস্বপ্ন দেখছিস লো চন্দ্রাবু? যুগি বাড়ি থেকে তোর কাছে কেউ এসেছিল, বাড়িতে ঘর ভর্তি লোক, ঘরে মেয়ে বউয়েরা রয়েছে, সেখানে কি আসবে শুনি? এ তোমার মনের ভুল গো দিদি। আরে বাবা, তোরা অমন হাসাহাসি করছিস, কিন্তু আমি তো স্পষ্ট দেখলুম। হ্যাঁ, এ না ওই যুগি বাড়িরই কারো শয়তানি হবে। ওই যে সেদিন ফুল পাড়া নিয়ে অশান্তি হয়েছিল না, তারই কেউ শোধ নিতে এসেছিল। বাজে বকিস না লো। আসলে তুই চাটু যে মশাইয়ের কথা মনে মনে ভাবছিলি, তিনি কখন ফিরবেন, কখন কাছে ডেকে সোয়াগ জানাবেন, তাই তুই দেখতে কি দেখেছিস? শিগগিরি এসো এসো। হ্যাঁ হ্যাঁ গো, চলো। যা বলেছো বলো। কি স্বপ্ন দেখে, হ্যাঁ আর সেইটা নিয়ে পড়ে দেখে। একদম। সত্যি। চন্দ্রাবু, চন্দ্রাবু, ও চন্দ্রাবু, কি হচ্ছে? সর্দার, দাঁড়াও তো। প্রণাম ঠাকুর। আপনি আমাকে চিনবেন না, আমি রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। বহু বছর আগে আপনার সঙ্গে একবার 1.5 গ্রামের সাক্ষাৎ হয়েছিল। আপনি তো ওই গ্রামেরই বাসিন্দা। হ্যাঁ, আমি তো একসময় 1.5 গ্রামই থাকতুম। একটা মিথ্যে মামলায় জমিদার বাবু আপনাকে সাজা দিয়েছিলেন। আপনি কেমন করে জানলেন? আপনার ভাইরা এসেছিলেন আমার কাছে সাহায্য চাইতে। ও, তাই বোধ করি সেবার আমার আর সাজা হলো নে। রঘুবীর আপনাকেই পাঠিয়েছিলেন আমাকে রক্ষা করতে। নইলে আমার মতন সহায় সম্বলীন ব্রাহ্মণ তার আর কতটুকু ক্ষমতা বলুন। কিন্তু আমার যে দেওয়ার মতন কিছু নেই, এই আশীর্বাদটুকু ছাড়া। না না, এভাবে বলবেন না ঠাকুর, আপনার আশীর্বাদটুকুই যথেষ্ট। বলছিলাম, আপনাকে বড় ক্লান্ত লাগছে,
আপনি যদি চান আমাদের সঙ্গে আসতে পারেন। আমরা গয়াধামে যাচ্ছি আমার পিতার পিণ্ডদানের জন্য। আমি তো গয়াধাম থেকে ফিরছি, কামারপুকুর যাব। আজ প্রায় অনেক বছর হয়ে গেল ওখানেই বাস করছি, তো আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে বড় ভালো লাগলো। মনে হচ্ছে এই সাক্ষাতের পেছনে কোথায় যেন একটা সংযোগ আছে, সেটা আমার আপনার সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারবো না।